অধ্যায় ৮ সম্পাদ্য ত্রিভুজের কোন নির্দিষ্ট ত্রিভুজের বহিবৃত্ত আঁকতে হবে। এবার হচ্ছে 11 বহিবৃত্ত আঁকতে হবে। বহিবৃত্ত আঁকতে হবে। এখন বহি আমরা কোথায় গেছিলাম? বহি মানে বাইরে। তাহলে এইখানে হচ্ছে কি, ভিতরে হচ্ছে অন্ত মানে ভিতরে অন্তবৃত্ত, পরি মানে উপর দিয়ে পরিবৃত্ত, আর বহি মানে বাইরে দিয়ে বহির্বৃত্ত। তাহলে এই তিনটা বৃত্ত থেকে সৃজনশীলে দেখা গেছে প্রায় প্রতি বছরই একটা না একটা আছে। তা যদি এইটা এসে যায় তাহলে ধরতে হবে এই দুটো ইম্পর্টেন্ট, যদি এইটা আসে তাহলে এই দুইটা ইম্পর্টেন্ট, যদি এইটা আসে তাহলে এই দুটো ইম্পর্টেন্ট। এইটা অবশ্য থাকে যে অন্তবৃত্ত পরিবৃত্ত বহির্বৃত্তের একটা দেখা যায় যে বছর মিস যায় না, কিন্তু কদাচিৎ যদি কোনো বছর মিস যায় তাহলে পরের বছর মাস্ট থাকবেই। তাহলে আমরা এবার বহির্বৃত্তে যাব। তা মনে করি এ বি সি একটা ত্রিভুজ, এই ত্রিভুজটা এইভাবে নেবে, এই এইভাবে সহজ করে নেবে যাতে আমার বৃত্তটা যাতে সহজ হয়। এই মনে করি এ বি সি একটা ত্রিভুজ, এক বাহু বাড়াই দিবা আর এক বাহু বাড়াই দিবা, তাহলে এই ত্রিভুজ এই দিক টান দিয়ে রাখো, তাহলে এইদিকে জায়গা কম হবে, দিতে সুবিধা হবে। তা মনে করি এ বি সি একটা ত্রিভুজ। তা কি লেখো বিশেষ নির্বাচনে? বিশেষ নির্বাচন মনে করি ত্রিভুজ চিহ্ন দিয়ে এ বি সি একটি ত্রিভুজ, এর বহিবৃত্ত আঁকতে হবে। আবার অনেক সময় সৃজনশীলে দেখা যায় যে একটা ত্রিভুজের বাহুটা দৈর্ঘ্য দেওয়া আছে, ওই ত্রিভুজটার পরিবৃত্ত বলে। তখন ওইখান থেকে চিত্র থেকে তাড়াতাড়ি কিভাবে নেওয়া যায় আমি সৃজনশীল যখন করবো এটা দেখাই দেবো। কেন পরিবৃত্ত যে শুধু একটা আসে তা না, দেখা গেল বাহুর পরিমাণ দেওয়া আছে, সেই উক্ত ত্রিভুজের পরিবৃত্তকে এমন কথাও বলে। তখন ওই উক্ত ধরো খতে ত্রিভুজটি অঙ্কন করা ছিল, ওইখান থেকে টপ টপ করে গতে কিভাবে আনতে হবে আমি যখন সৃজনশীল করবো তখন দেখাই দেবো, আঁকতে হবে। এইবার অঙ্কনে যদি যাই তাহলে আমরা বি এ কে কি করলাম, বর্ধিত করলাম, আর বি সি কে এ বি কে বর্ধিত করে যদি লেখো তাহলে এই দিকে চলে আসবে, আর সি বি কে বর্ধিত করলে এই দিকে চলে যাবে। তাহলে বলবো কি বি এ কে ডি পর্যন্ত এবং বি সি কে ই পর্যন্ত বর্ধিত করি, করলাম। তাহলে কি করলাম এবার, বর্ধিত করলাম। এইবার এই যে বর্ধিত কোণ দুটো উৎপন্ন হয়েছে এদের সমদ্বিখণ্ডক আঁকবো। কিসের সমদ্বিখণ্ডক? কোণের সমদ্বিখণ্ডক। তাহলে দেখো এখানেও কিন্তু কোণের সমদ্বিখণ্ডক পাবো, আর তারপরে তিনটার একসঙ্গে ব্যাখ্যা করব পরে, যে আবার যে কোণটা কিভাবে আবার মনে রাখতে হয়। এ বিন্দুতে কেন্দ্র করে এই এইখানে এই বিন্দুতে কম্পাস বসায় যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে এইবার একটা বৃত্তচাপ আঁকি। তাহলে বৃত্তচাপ এখানে আঁকলাম, আঁকার পরে কি হয়েছে, এইখানে আর এইখানে ছেদ করছে, তাহলে এই ঘুরাই দিলাম। এখন বিষয়টা হচ্ছে কি, যেহেতু এটা বহিস্থ কোণ না, এই ত্রিভুজটা বাড়াই দিলে একটা বাইরে কোণ বহিস্থ কোণ, এই কোণগুলো সাধারণত বড় বড় হয়। এই ব্যাসার্ধ রেখে যদি এর ভাগ করতে যাও কঠিন হয়ে পড়ে, একটু বাড়ায় বা কমায় দেখো যে আমার কোথায় ক্রস করছে, তখন এখানে এই দিবা, এই, তাহলে এইভাবে কোণের সমদ্বিখণ্ডক হলো। এই বিন্দুকে কেন্দ্র করে এই দিক টান, আর এই বিন্দু কেন্দ্র করে এই দিক টান দিয়ে এইভাবে কোণের সমদ্বিখণ্ডক আঁকবা। কোণের সমদ্বিখণ্ডক আঁকার সময় তোমরা স্কেল ধরবে। আবার আমি পরেরটা স্কেল ধরে বুঝাই দিচ্ছি যে কিভাবে স্কেল ধরতে হবে। এই সি বিন্দু করে ওই একই ব্যাসার্ধ নিয়ে বা একই রকম ব্যাসার্ধ নিয়ে বা এইখানে তুমি একটা বৃত্তচাপ আঁকবে। এই বৃত্তচাপটা এই গেল। এখন এই বিন্দু আর এই বিন্দু কেন্দ্র করে তারপরে আরেকটা বৃত্তচাপ আঁকবে, যে এই এখানে যেখানে ছেদ করেছে আর যেখানে ছেদ করেছে দিয়ে এইদিকে একটা আর এইদিকে আর একটা বৃত্তচাপ, তাহলে এই বৃত্তচাপ দুইটা আবার এই এই ছেদ করছে। এইবার ওইখানে যে মিশানো খুবই কঠিন, কারণ মিশতে চায় না, তখন কি করবে, তখন করবে এইভাবে স্কেলটা বসায় এই বিন্দুর সাথে স্কেলটা মিলাবে, আর এই বিন্দুর সাথে স্কেলের সাথে মিলাই এরকম টান দেবে। তাহলে দেখবে যে এদিক ওদিক সরে যায় নাই, এদিক ওদিকে কি হয়েছে, সরে
যায় নাই, একেবারে ক্রস দিয়ে যাবে, ওই সরে না গেলে চিত্র মিশে যায়। এখন এই এ এই ডি সি এ কোণের সমদ্বিখণ্ডক অক্ষর দিতে পারো, কি দিবা? ধরো এ এফ আর সি, তাহলে এই ডিএসি কোণের সমদ্বিখণ্ডক এএফ আর ইসি এ কোণের সমদ্বিখণ্ডক সিজি একই, যারা পরস্পর ও বিন্দুতে ছেদ করে। আচ্ছা, ও বিন্দু ছেদ করলো, তাহলে এটা আমার যা ভাবে আছে ওইভাবে ধাপে ধাপে চলে যাবে। এখন এই ও বিন্দু থেকে এই বাহুর উপর অথবা এই বাহুর অথবা এই বাহুর উপর একটা লম্ব আঁকতে হবে, আগের মতো যেটা এইখানে আমরা যে লম্বটা আঁকছিলাম। ধরে কি করবে, এই কেন্দ্রে বসাবে স্কেল, ওই কম্পাস, এই বসানোর পরে টান দিয়ে দেখবে যে এই যে বাহুটা সামান্য একটু বেশি নেবে, নিয়ে এইভাবে টান দিলে তাই দেখবো অনেক দূর দূর চলে গেছে, দিয়ে একটা বৃত্তচাপ করতে হবে। তা বৃত্তচাপটা কি হলো, এই ছুঁয়ে গেল। এই যে ছেদ বিন্দু আর এই ছেদ বিন্দু, এই ছেদ বিন্দু আর এই ছেদ বিন্দুতে কম্পাস ধরে এই অর্ধেকে এইখানটা এই দূরত্বের চেয়ে অর্ধেকের বেশি নিলেও হয়, দেখতে বৃত্তচাপ। আর এইখানে ধরে এইদিকে আর একটা বৃত্তচাপ আঁকি। তাহলে বৃত্তচাপ দুটি কি হলো, এইখানে একটা ক্রস করবে, এই কোনো অক্ষর টক্ষর দিতে হবে না। এখন হচ্ছে এই ও থেকে স্কেল ধরবে, ধরে দেখো লম্বটা ঠিক মতো হয়েছে কিনা বোঝার উপায় হচ্ছে এইখানে পেন্সিলের সাথে মিশাবে, মিশে এই যে স্কেলে যে কালো কালো দাগ আছে না, এই যে 6 7 10 11 কালো দাগের সাথে একটা মিশায় এটা ফোঁটা দিয়ে নেবে, তাহলে দেখবে যে এটা অটোমেটিক গেছে। এইটুকু শুধুমাত্র টান দেবে, কোনটুকু? শুধুমাত্র এইটুকু, শুধুমাত্র এইটুকু টান দেবে। এই এখানে ক্রস ছিল, এখানে ক্রস ছিল, হাতে মুছে গেছে, টান দিলে এইখানে আমরা কি নিলাম, মনে করি ও পি নিলাম, যে অক্ষর দেব ওই অক্ষর আমার লিখতে হবে। তাহলে ও পি লম্ব আঁকি, ও বিন্দু থেকে বিই এর উপর অথবা সিই এর উপর, হয় বিই এর উপর লিখবে না হয় সিই এর উপর ও পি লম্ব আঁকি। এই গেল আর একটা ধাপ। এইবার ও কে কেন্দ্র করে, এই ও কে কেন্দ্র করে এই ওপি সমান ব্যাসার্ধ নিয়ে এই ওপি সমান ব্যাসার্ধ একটা বৃত্ত আঁকবে, বৃত্ত আঁকার সময় দেখবা বাহুগুলো শুয়ে শুয়ে আগে মাপে দেখবা এই বাহু এই বাহু শুয়ে গেছে কিনা, যেই দেখবা শুয়ে গেছে তখন বুঝবা তোমার সঠিক সবকিছু হয়ে গেছে। এই বৃত্ত আঁকলে এই তিন বাহু শুয়ে যাবে। তাহলে আমরা এখানে কি করলাম, এই বৃত্ত আঁকলাম, বৃত্ত আঁকলে এই ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকে এই বাহু শুয়ে গেছে, এই বাহু শুয়ে যাবে, এই বাহু শুয়ে যাবে, এসে বৃত্ত তখন এটাকে বহিবৃত্ত। বহিবৃত্ত কিভাবে হলো, যে এই বাহু স্পর্শ করছে, এই বাহু স্পর্শ করছে, এই বাহু স্পর্শ, তখন এটা বহিবৃত্ত উৎপন্ন হলো। এখন আমরা যেভাবে আমরা আঁকছি ওইভাবে আমরা লিখব, আমরা লিখতে যাই অঙ্কন, এটার একটু অঙ্কন লেখা লাগলো, অথবা যদি একশোটে অঙ্কন না লিখেও পারতাম, কিন্তু এখানে অঙ্কন একটু লিখি, আমরা একটু বাড়াই, বি এ কে ডি পর্যন্ত, বিসি কে ই পর্যন্ত বর্ধিত করি, বি এ কে কোন পর্যন্ত, এই দিকে গেছি তাহলে ওই দিকে পড়বে, ডি পর্যন্ত, এবং এই বিসি কে ই পর্যন্ত, বিসি কে ই পর্যন্ত বর্ধিত করি, বর্ধিত করি। এইবার হচ্ছে ধাপ একে থাকবো, ধাপ এক বর্ধিত করি। এখন আমরা কোণের সমদ্বিখণ্ডকে ধাপ 2 তে আসবো, ওটা আর ঝামেলা করতে যাব না, ধাপ বাড়াইলে আমার মনে থাকবে বলো। ডিএসি কোণের কি লিখলাম, ডিএসি কোণ এর সমদ্বিখণ্ডক এএফ, কোণের সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক এএফ, এএফ, এবং এসিই কোণের, যে কোণ ধরাবো এই অক্ষর মাঝে থাকবে, এসিই কোণের সমদ্বিখণ্ডক কি রেখা, সিজি, সমদ্বিখণ্ডক সিজি রেখা আঁকি, হলো। তাহলে কোণের সমদ্বিখণ্ডক
যা পরস্পর কথা না দিলে হয় যা পরস্পর ও বিন্দু ছেদ করে, যা ও বিন্দু ছেদ করে এমন লিখলে হবে, যা ও বিন্দুতে ছেদ করে এমন লিখলেও হবে, যা পরস্পর ও বিন্দুতে ছেদ করে, যে যত সুন্দর করে লিখতে পারে করে। আচ্ছা, এবার ধাপ 3। ধাপ 3, ও পি সি এর লম্ব আঁকলাম, তাহলে এখানে লিখলাম সিই এর উপর, অথবা বিই বলতে পারি, এর উপর কি করছি, ওপি লম্ব আঁকি, ওপি লম্ব আঁকি। এখন এই ধাপ 3 শেষ করে দিতে পারি যে ওপি ব্যাসার্ধের একটা বৃত্ত আঁকি যা ছুঁয়ে গেল, আমি লম্ব আঁকি পর্যন্ত রেখে দিই। এবার ধাপ 4 যাই, এখানে কিন্তু শেষ করে দেয়া তো যে ওপি ব্যাসার্ধ নিয়ে ওপি এর সমান, আর একটু বেশি ভালো করে লিখে দিলাম যাতে বেশি হোক, ও বিন্দুকে কেন্দ্র করে, কথাটা লিখলেও চলে না লিখলেও চলে, ও বিন্দুকে কেন্দ্র করে, যদি বলতাম ওপি ব্যাসার্ধ নিয়ে বৃত্ত কি তাও হবে, ও বিন্দু কেন্দ্র করে ওপি ব্যাসার্ধ নিয়ে, এবার আরো সৌন্দর্য বাড়লো, ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি, একটি বৃত্ত আঁকি, ইহাই নির্ণয় বৃত্ত। আমি যদি আরো সুন্দর করতে চাই যে পি বিন্দু এটা কিউ বিন্দু ছুঁয়ে গেল, এটা আর বিন্দু ছুঁয়ে গেল, তাহলে পি কমা কিউ কমা আর বিন্দুতে স্পর্শ করে, ছেদ করে বলা যাবে না, বিন্দুতে স্পর্শ করে বা ছুঁয়ে যায়, ইহাই নির্ণেয় পরিবৃত্ত। নির্ণয় কি বৃত্ত কও, পরিবৃত্ত না, এই তো ভুলে হয় বহির্বৃত্ত। তাহলে এটা হচ্ছে বহি মানে বাইরে, অন্ত মানে ভিতরে, আর পরি মানে উপরে, এইটুক কথা খেয়াল রাখতে হবে। তা আমার বলছিল বহির্বৃত্ত, এবার হচ্ছে বহির্বৃত্ত অঙ্কিত হলো। এখন কথা হচ্ছে আমরা আবারও লক্ষ্য করি যে এই যে বহির্বৃত্ত আকার বেলায় কোণের সমদ্বিখণ্ড, অন্তবৃত্তের বেলায় কোণের সমদ্বিখণ্ড, শুধুমাত্র পরিবৃত্তের বেলায় লম্ব সমদ্বিখণ্ড। কথাটা মনে থাকবে যে পরিবৃত্তের বেলায় কি লম্ব সমদ্বিখণ্ড, আর অন্তবৃত্ত আর বহির্বৃত্তে সবাই খালি কোণের সমদ্বিখণ্ড। এই দুটো জিনিস ঠিক মতো থাকতে হবে। আচ্ছা, এখন ইহাই বহির্বৃত্ত, এই আমরা 3টা জিনিস এইভাবে আমরা মনে রাখবো। এখন পরবর্তী ভিডিও চলে যাব, একটা হচ্ছে পরিবৃত্ত, একটা বহির্বৃত্ত, আর একটা অন্তবৃত্ত। তো পরিবৃত্ত মানে ত্রিভুজের 3 বিন্দুর উপর দিয়ে যাবে, অন্তবৃত্ত মানে ভিতর দিয়ে ত্রিভুজের ভিতরে বৃত্তটা থাকবে, বাহুগুলোকে ছুঁয়ে ছুঁয়ে যাবে, তাহলে ছুঁয়ে যাকে আমরা কি লিখবো, স্পর্শ লিখবো। আবার বহির্বৃত্ত হচ্ছে ত্রিভুজের বাইরে 2 বাহু বাড়ানোর পরে বহি মানে বাইরে, বাইরে যে থাকবে, এবং ওটাও বাইরের 2 বাড়ানো বাহু প্লাস যে কোনো ত্রিভুজের এক বাহু স্পর্শ করে যাবে। আচ্ছা, এবার পরবর্তী ভিডিওয়ে চলে যাব, আমরা পরবর্তী জ্যামিতিতে যাই।